আমার সামনে যে ফুলগুলো দেখছেন, দেখুন কি সুন্দর ফুল, কি ডিপ বেগুনি কালার। এই যে ফুলগুলো ওয়ান টাইপ অফ পিটুনিয়া বলে। এগুলো বর্ষাকালে মেনলি হয়, এগুলোকে বলে মেক্সিকান পিটুনিয়া। এটা দু রকমের ভ্যারাইটি আছে। একটা হচ্ছে এরকম লম্বা, যেটা আমার সবথেকে সুন্দর লাগে, আর এই কালারটা সবথেকে সুন্দর লাগে। বর্ষাকালে যখন ঝাঁকে ঝাঁকে হয়ে থাকে তখন অসাধারণ দেখতে লাগে। এই গাছটা আমার বাগানে আছে। ড্রপড ভ্যারাইটিও আমার ছিল দুটো, গোলাপি সাদা আর পার্পল কালারেরও একটা ছিল, সেটা পর আমার এখন আর নেই। কিন্তু এই ফুলগুলো আমাকে খুবই মোহিত করে। ঝাঁকে ঝাঁকে যখন হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগে। বিশেষ করে বর্ষাকালে এটা ঝাঁকে ঝাঁকে ফোটে, তো এর কালারটাই খুব সুন্দর। তো এই গাছগুলোর না খুব একটা যত্নের প্রয়োজন হয় না। এই গাছগুলো যদি পুঁতে দেন মাটিতে, আপনা আপনি এটা বড় হয়ে ওঠে, শুধু একটু জল দিতে হয়, আর কিছুই না। দেখুন কীরকম ঝাগড়া হয়ে গেছে, প্রচণ্ড ঝাগড়া হয়ে গেছে গাছটা। আমার এখানে দুটো গাছ আছে, তাই অবস্থা। বর্ষাকালেই বেশি ফুল হয়। মোটামুটি এমন জায়গায় রাখবেন যেটা সূর্যের আলো পায়, বর্ষাকালে বেশি ফুল দেবে। গরমের শুরু থেকেই অল্প বিস্তর ফুল দেওয়া শুরু করবে। আর যখন ফ্লাওয়ারিং সিজন হবে, একটু পটাশ জাতীয় খাদ্য যদি দেওয়া যায় গাছকে, তাহলে ফুলে ভরে উঠবে। তো মাঝে মাঝে গাছগুলোর ডালগুলো ছাঁটাই করবেন, যাতে গাছগুলো ঝাঁকড়া হয়ে ওঠে। এক একটা ডাল ছাঁটাই করলে তার থেকে আরও 2-3টে করে ডাল বেরোবে। গাছগুলো ঘন বুশি হয়ে উঠবে আমার মতন, আমি যেরকম করেছি বুঝতেই পাচ্ছেন। তো এরকমভাবে ডাল কাটাই ছাঁটাই করবেন, দেখবেন এত ফুল পাবেন, প্রচুর ফুল পাবেন বর্ষাকালে। আর গরমের শুরু থেকে অল্প বিস্তর ফুল পেতে শুরু করবেন। তবে একটা জিনিস বলে রাখি, এই গাছগুলোতে কিন্তু শীতের পিটুনিয়ার মতন শীতকালে ফুল হয় না। শীতকালে কিন্তু ডরমেন্সি পিরিয়ড, তবে গাছটা মারা যায় না, পাতাগুলো সবুজই থাকে। তো শীতকালটা ফুল দেয় না। মোটামুটি মার্চ এপ্রিল থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত এই গাছে ফুল দেখতে পাবেন। তো খুবই ইজি এই গাছটা। তো আমি আশা করব যে আপনারাও এই গাছটা বাজার থেকে সংগ্রহ করে বাড়িতে করার চেষ্টা করবেন। অন্য গাছের মতন এই গাছটা করা কঠিন নয়। যারা একদম নতুন বাগান করছেন বা বাগান সম্বন্ধে কিছু জানেন না, এই গাছটা কিন্তু তাদের জন্য আদর্শ। দেখুন কত লম্বা হয়েছে গাছটা, ঘুড়ি দেখে বুঝতেই পারছেন। মানে আমি ওখানে প্রুনিং করে দিয়েছিলাম, তারপর ওই একটা জায়গা থেকে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। গাছের পাতাগুলো লম্বা। এখানে দেখুন, এটা একটা কুঁড়ি। সবচেয়ে বড় ব্যাপার যে এই গাছগুলো হচ্ছে বাজারে খুব সহজেই পাওয়া যায়, বিশেষ করে নার্সারিতে। আপনারা যে কোনো নার্সারিতে এই গাছগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, খুব সুন্দর আপনাদের রেজাল্ট পাবেন এই গাছটা করলে। দ্বিতীয় হচ্ছে, আমি যেটা বলেছিলাম, সূর্যের আলো কিন্তু প্রচণ্ডভাবে দরকার। তবে যেখানে অল্প আলো পায়, বা আপনাদের ব্যালকনিতে যদি আপনারা করেন যেখানে খুব বেশি আলো আসে না, সকালে 2-3 ঘন্টা রোদ্দুর আসে, তাহলেও গাছটা ভালো হবে। তবে এই ফুলের কালার কিন্তু ডিপেন্ড করে সূর্যের আলোর ওপরে। সূর্যের আলো যত তীব্র হবে, এই ফুলের কালার এই রকম গাঢ় ডিপ বেগুনি রঙেরই হবে। আর একটু ফ্যাকাশে হবে যদি আলো অত বেশি না পায়। আর দ্বিতীয় হচ্ছে, এই গাছটা কিন্তু মাঝে মাঝে প্রুনিং করবেন, নইলে কিন্তু জঙ্গল হয়ে যাবে। সেদিকটা খেয়াল রাখবেন যদি আপনারা মাটিতে করেন, তো বাগানে করেন তো আমার মতন। তো এটাই আমার আজকের ভিডিও। আর মোটামুটি মাটিটা আর্দ্রতা মেনটেন করবেন, খুব একটা কেয়ার করার যে দরকার নেই এই গাছে, আপনারা এতক্ষণে বুঝতেই পারলেন। অল্প বিস্তর সার অন্যান্য গাছে যখন দেন, এই গাছেও প্রয়োগ করবেন, তাতে রেজাল্ট ভালো পাবেন আশা করি। আর ধন্যবাদ। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।